আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন অতি বৃষ্টির সময় ফসলে আমাদের সবজি ফসল যে ফসলই আমরা করি না কেন, অতিরিক্ত বৃষ্টির কারণে যে সকল রোগবালাই সৃষ্টি হয়, আবার অতিরিক্ত রোদ হলে যে সকল রোগবালাই সৃষ্টি হয়, সেই রোগবালায় কি কি রোগগুলো আমাদের ফসলে লাগে সেটা আমি আপনাদের বলছি। আর এই রোগের প্রতিকার কি, ওষুধগুলো দিলে সেই ফসলটা খুবই ভালো হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি যে ফসলগুলোই যে ফসলগুলোই যে রোগমুক্ত করার জন্য যে ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন বা সেই রোগগুলো হয়, এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যে সকল বন্ধুরা কৃষিকাজ করে খান তারাই আপনারা বুঝতে পারবেন। আর নতুন যারা কৃষিকাজ করবেন ভবিষ্যতে বা করবেন না বা করেন, তো তারাও আপনারা বুঝতে পারবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আপনার এই মৌসুমে দেখা যাচ্ছে, এই বর্ষার মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার ফসলে বহুত রকমের রোগবালাই সৃষ্টি হয়। আবার এই বৃষ্টি ছাড়া পরে আবার মাটি শুকানোর পরে আবার রোগবালাই সৃষ্টি হয়। তো সুপ্রিয় বন্ধুরা, রোগবালাইয়ের সৃষ্টির কারণে দেখেন, অতিরিক্ত বৃষ্টির কারণে যে সকল ফসলগুলো দেখা যাচ্ছে, আপনার বেগুন, মরিচ, লাউ, করলা, ঝিঙ্গা, এই যে আপনার চিচিঙ্গা, যে সকল যে বৃষ্টির অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত খরা হলে এই রোগগুলো হবে এই ফসলগুলো নিয়ে। আপনার মরিচের কথা বলছি। প্রথমে মরিচের দেখবেন যে পাতা আপনার হলুদ হয়ে ঝরে যায়, এটা হলো আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে এই রোগটা সৃষ্টি হয়। আবার মরিচ গাছের গোড়া পচা রোগ লাগে, অতিরিক্ত বৃষ্টির কারণে এই রোগটা জন্ম হয়। আবার এখানে এই অতিরিক্ত বৃষ্টির কারণেই দেখা যাচ্ছে আমাদের ফসলে সব ফসলেই গোড়া পচা রোগ হয়। আবার পাতা ঝলসানো, পাতা হলুদ, এই যে একটা ব্যারাম, এই রোগটা অবশ্যই এটা হয়। এটা বৃষ্টি দেখা যাচ্ছে 2 দিন 3 দিন 5 দিন বৃষ্টি হওয়ার পরে রোদ বাড়ালেই এই রোগগুলো লক্ষণ দেবে, এই রোগগুলো দমন করাই রাখবে। এবার এই রোগগুলোর হাত থেকে আমাদের প্রথমে দেখা যাচ্ছে, আমি গোড়া পচার ওষুধটা আমি আপনাদের বলছি। প্রথমে গোড়া পচার ওষুধ হলো আপনার সিনজেন্টা কোম্পানি, এটা হলো দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার রিভার্স। এই রিভার্স 16 লিটার পানিতে দিব 16 মিলি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার রিডোমিল গোল্ড, এটা দিব আমরা 16 লিটার পানিতে 70 গ্রাম। এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা শুধু মরিচ গাছের বা বেগুন গাছের যে সকল গাছেরই গোড়া পচা রোগ হবে, সেই রোগের সাথে আমরা এটা সাথে আমরা স্প্রে করে দেব। যখন আপনার শুকনাতে আপনার যখন বৃষ্টি হবে না, সেই মুহূর্তে আমরা গাছের গোড়ায় ওষুধটা দিয়ে দেব। দেখবেন যে আমাদের গোড়া পচা রোগ লাগলেও দিব, গোড়া পচা রোগ না লাগলেও দিব। তাহলে দেখবেন যে আপনাদের ফসল একদম স্ট্রং থাকবে, সুরক্ষিত থাকবে। এবার অতিরিক্ত দেখছেন যে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে ফসলের। এবার পাতা হলুদ হয়ে ঝরে গেলে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার অ্যামিস্টার টপ, এটা হলো আপনার অ্যামিস্টার টপ। এটা আমরা 16 লিটার পানিতে 16 মিলি হারে যেটা আমরা স্প্রে করে দিই, দেখবেন যে ওই মরিচ গাছের যে সকল পাতাগুলো হলুদ হয়েছে আর হবে না। সুপ্রিয় বন্ধুরা, আর হবে না। যদি একবার দিবেন, দেওয়ার পরে যদি এই আবার রোদ হয়ে যায়, রোদ হয়ে দেখা যাচ্ছে আবার আপনার হলুদ হয়ে ঝরছে, তাহলে আমরা কার্বন ডাইজিন গ্রুপের ওষুধ আছে, এসিআই কোম্পানির আছে, স্কোয়ারের আছে, কার্বন ডাইজিন গ্রুপ আর এই অ্যামিস্টার টপ, এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা আবার স্প্রে করে দেবো। দেখবেন যে আমাদের ওই ফসলে হলুদ, পাতা হলুদ যে ব্যারাম, যে পাতা হলুদ যে রোগ, সেটা দমন হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, এইবার মরিচের গাছে বা ফসলে দেখেছে ফুল হলুদ হয়ে ঝরে পড়ে যায়। আবার আপনার দেখা যাচ্ছে এই বৃষ্টির কারণেই কিন্তু আপনার এটা পরে রোদ হয়, রোদের সময় দেখা যাচ্ছে এবার ফুল হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এবার ফুল যদি হলুদ হয়ে ঝরে পড়ে যায়, দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার স্কোর।
এটা স্কোর 16 লিটার পানিতে দিব আমরা 10 মিলি। আর রিডোমিল গোল্ড, এটা হলো আপনার রিডোমিল গোল্ড, আবার আমরা রিডোমিল গোল্ড সেখন দিব 16 লিটার পানিতে 50 গ্রাম। এই স্কোর 16 লিটার পানিতে 10 মিলি, আর আপনি রিডোমিল গোল্ড দেবো 16 লিটার পানিতে 50 গ্রাম। এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা স্প্রে করব রোদে, দেখবেন যে ওই ফুল ফল আর হলুদ হয়ে ঝরবে না। এইবার বেগুনে মরিচে ওই সময় কিন্তু রোদ হলেই আবার দেখবেন যে সেখন গাছ আপনার কুকুরি মুকুড়ি হয়ে গাছ আপনার রোগে আক্রান্ত হয়, কুকড়া রোগের আক্রমণ বাড়ে। এবার আমরা কুকড়ার জন্যে দেখা যাচ্ছে আমরা যদি গাছে যদি খুবই অতিরিক্ত কুকড়া হয় তাহলে ফসল কিন্তু আবার হবে না। এবার কুকড়ার জন্য এটা কিন্তু রোদেই হয়, কুকড়া রোগটা, এটা বৃষ্টির পানিতে কুকড়া আসে না, কিন্তু যখনই রোদ বাড়াবে তার সেদিন থেকে কুকড়ার আক্রমণ মানে মাকড়, থিপস, সাদামাছি আক্রমণ বেড়ে যাবে। সেখানে গাছ আপনার কুড়মুড়ি হয়ে গাছ বাতিল হয়ে যাবে, সেখানে আর আপনার সবই লস। এইবার এই কুড়মুড়ির হাত থেকে বা এই কুকড়ার হাত থেকে আমরা 16 লিটার পানিতে দেব এই পেগাসাস, দেখতে পাচ্ছেন এ হলো আপনার পেগাসাস। এই পেগাসাসটা দেবো 16 লিটার পানিতে দেবো আমরা 10 মিলি। আর আপনার এই ভাটিমেক, দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা, এই ভাটিমেকটা দেবো আমরা 16 লিটার পানিতে 24 মিলি। এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা গাছে, বেগুনে বা আপনার ইয়েতে মরিচে আমরা কুড়মুড়ির হাত থেকে এই ওষুধটা স্প্রে করতে পারবো। এবার এটা যে ফসলে আপনার কুকড়া লাগবে সেই কুকড়ার হাত থেকে আমরা এই দুটি ওষুধ স্প্রে করে দেবো, তাহলে দেখবেন যে কুকড়ার যে রোগ সেই রোগটা আপনার নিয়ন্ত্রণে এসে গেছে, গাছ আপনার সতেজ এসে গেছে। এই হলো মনে রাখবেন পেগাসাস আর ভাটিমেক, এটা কুকড়ার জন্যে। এইবার এখানে করল্লা গাছ, তারপরে আপনার ধন্দুলের গাছ, তারপরে আপনার সিমের গাছ, তারপরে আপনার বরবটির গাছ, এই সবগুলো কিন্তু আপনার এরকম রোগ বালাই হয়, এগুলোও কিন্তু আমরা এই একই ওষুধ দিব, কিন্তু ভিন্ন রকমের আরেকটা আমরা মাকড়নাশকটা দেখা যাচ্ছে আপনার বায়ার কোম্পানির আপনার অবেরন আছে বন্ধুরা, এ হলো আপনার অবেরন। এই অবেরনটা দিব আমরা, দেখা যাচ্ছে সিসিঙ্গায় দিব, করল্লায় দিব, তারপরে আপনার এটা মোভেন্টো একই। এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা কিন্তু করল্লায়, লাউ, সিসিঙ্গায় এই সকল ফসলগুলোতে আমরা এই মোভেন্টোর অবেরন দিব। তো সুপ্রিয় বন্ধুরা, এই যে আমি যে আপনাদের যে ফসলের যে অতিরিক্ত বৃষ্টি হলে যে সকল রোগ বালাই করার সৃষ্টি হয় সে বিষয়ের পরে আমি বললাম। আবার আপনার কি কি ওষুধ দিয়ে আপনারা এই রোগ বালাই প্রতিকার করবেন সেটাও আমি আপনাদের বললাম। আবার রোদ হলে, তীব্র রোদ হলে এই রোদের যে সকল রোগ বালাইগুলো হয় সেই রোগের ওষুধ আমি আপনাদের দেখালাম বা সমাধান আপনাদের দিলাম। তো সুপ্রিয় বন্ধুরা, এই যে আমি যে এই সঠিকভাবে যে নিয়মটা, শৃঙ্খলাটা আমি আপনাদের এই কীটনাশকগুলো যে ফসল চাষ করতে গেলে যে সকলগুলো দিবেন এটা আমি আপনাদের দেখালাম। তো সুপ্রিয় বন্ধুরা, এই নিয়মটা আপনারা অবশ্যই ফলো করবেন যদি কৃষিকাজ করে খেতে চান, তাহলে আপনারা খুবই লাভবান হবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমি এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।